রমজান মাসে ছাদে এসে গাছে পানি দেওয়া অনেক কষ্টকর। প্রতিদিন গাছে এইভাবে পানি দেওয়া, যে পরিমাণে রোদ উঠেছে, আর এই কাজটা আমার আম্মু এসে করে ছাদে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে আমি লিপি ব্লগ পেজ থেকে। সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। তো আমি ব্যালকনির গাছগুলোকে একটু পানি স্প্রে করব। এই কাজটা আমি প্রতিদিনই করি। সকালবেলা উঠে দেখেন আমার বাগান বিলাসে কি সুন্দর ফুল ফুটেছে। তো প্রতিদিনই গাছগুলোকে একটু পানি স্প্রে করি, কারণ গাছের তো পানি দরকার হয়, আর সকালবেলা পানিটা দিলে গাছের জন্য বেশি ভালো হয়। কাজটা আমি প্রতিদিন করি। গাছ স্প্রে করা, পানি দেওয়া, যে কোনো জিনিস প্রতিদিনই করা হয়। ব্যালকনির গাছে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ছাদে যাব। আজকে আম্মুকে যেতে দেয়নি, আমি ছাদে চলে এসেছি। প্রচুর রোদ উঠেছে, তো আমি সানস্ক্রিন লাগিয়ে আমি ছাদে এসেছি। তো আমি পানি নিয়ে এখন গাছগুলোতে একটু দেব, আর কয়টা বেগুন তুলবো। গাছে বেগুন হয়েছে, আর এই বেগুনগুলো বেশি বড় হয় না, ছোট ছোট সাদা কালারের বেগুন হয়েছে। তো গাছগুলো একদম হয়ে গেছে, কারণ গাছের মানে রৌদ্রের যে তাপের কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো নতুন করে মাটি চেঞ্জ করতে হবে, নতুন কিছু লাগাতে হবে। তো এই রৌদ্রের মধ্যে কিছু করা যাবে না, রোদটা একটু কমলে বা একটু হলে তারপরে শুরু করব। আর ঈদের আগেই কিছু করা হবে না, কারণ ঈদের পরে তখন মাটিগুলো চেঞ্জ করে তারপরে করতে হবে। গাছে পানি দিয়ে আমি বাসায় চলে এসেছি। তারপরে আমি বিকালে ইফতারির জন্য আগে কিছু রেডি করে রাখছি। এখানে চিকেন নিয়েছি আমি, গ্রিন চিকেন টিক্কা কাবাব তৈরি করব। তার জন্য আমি মশলা দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব, কারণ 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে সেই কাবাবটা ভালো হয়। তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করেছি। আর এই রেসিপিটা যদি দেখতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে, আর আমার ইউটিউব চ্যানেল নাম লি রেসিপি। তো এই ফুল ভিডিওটা ওইখানে দেখতে পারবেন। তো আমি এখানে সব মশলা দিয়ে মাংসটা রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপরে আমি এটাকে একটা কাঠির মধ্যে রেখে আমি তেলের মধ্যে ভাজতেছি। তেলটা এরকম পরিমাণে দিয়েছি যে বেশিও না, একদম কমও না। আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন সিদ্ধ হয় এবং একটু ক্রিস্পি বা একটু জুসি টাইপের যেন হয়। আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। ক্যাপসিকাম আমার খুবই পছন্দ, তো আমি ক্যাপসিকামটা একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। দেন আমি এটা রেডি করে ফেলেছি। এখন বাকি সবগুলো রেডি করা হবে। তো এখানে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি অ্যান্ড বুট, এটা তো আমাদের নর্মালি সবাই আমরা এই খাবারটা খাই। মানে এটা না খেলে মনে রমজান হয় না, মানে রোজা হয় না। মানে আমাদের অবস্থা এমন হয়ে গেছে বাঙালিদের। এটা যে কোথা থেকে এসেছে এই নিয়মটা যে ভাজা পোড়া খেতেই হবে। তো এই তো ভাজা পোড়া রেডি হচ্ছে। আর আমার এই রমজানে মানে এত বেশি ভাজা পোড়া বলতে আমার একটু গ্যাসের সমস্যা হয়েছে। আমার কখনোই গ্যাস্ট্রিক ছিল না, ইদানিং দেখা যাচ্ছে যে সারাদিনই বুকের মধ্যে ব্যথা করে এই ভাজা পোড়ার খাওয়ার কারণে। এইবার আমরা অত বেশি প্রতিদিন খাচ্ছি না। তো এখানে আমি বেলের শরবতটা রেডি করছি, এটার জন্য খুবই ভালো। তো আমি এখানে বেলের শরবতটা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, তাহলে খেতে ভালো হবে, ঠান্ডা থাকবে। তো পেটের জন্য খুবই উপকার। প্রতিদিন আমরা এই রোজাতে আমরা একটা শরবত জাতীয় জিনিস আমাদের খেতে হবে, কারণ সেটা যে কোনো শরবত হতে পারে, অরেঞ্জ বা যে কোনো শরবত। সারাদিন না খাওয়ার কারণে বা পানি না খাওয়ার কারণে আমাদের শরীরে পানি শূন্যতা থাকে, তার জন্য আমরা বেশি পরিমাণে পানি খাবো বা শরবত খাবো। তো আমার শরবতটা রেডি, আর আমি ওয়েট করছি, কারণ কিছুক্ষণ পরে আজান দিবে। আর এদিকে ইফতার সব রেডি হয়ে নিচে বসে গেছি, কারণ আমরা সবসময় ইফতার নিচে বসে খাই। ইফতার রেডি হয়ে গেছে, এখন ওয়েট করছি কতক্ষণে আজান দেবে। এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।